প্রতিনিয়তই বিয়ের বঞ্চনায় বঞ্চিত। এটাকে নতুন করে বলার কিছু নেই। আর ভারতীয় জনতা পার্টি সমস্ত বঞ্চনায় বঞ্চিত মানুষদের পাশে আছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থন সবসময়ের জন্য ডিএ মঞ্চ বলুন বা আগামী দিনের যে কোনো প্রতিবাদী মঞ্চের সঙ্গে থাকবে। আমরা আছি এবং আমরা লড়ব। তাপস দা একদম দীপ্ত কণ্ঠে হুঙ্কার দিলেন, হচ্ছে যে বক্তব্য রাখলেন, কতটা কনফিডেন্ট মনে করছে এবারে নির্বাচন নিয়ে? দেখুন, তাপসদার কথা যদি আমরা বলি, তাপসদা ছাত্র রাজনীতি করে আসা মানুষ। তিনি কংগ্রেস থেকে তৃণমূল, বর্তমানে আমাদের বিজেপির লিডার, এবং তিনি জানেন কত কষ্ট নিয়ে তিনি তৃণমূলটাকে ছেড়ে বিজেপিতে এসেছেন এবং বিজেপির সততা দেখে এসেছেন। আজকে তিনি যখন দীপ্ত কণ্ঠে মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে চাই বিজেপির সরকার, তাহলে বুঝতে হবে যে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় বিজেপিকে প্রয়োজন পশ্চিমবঙ্গের জন্য। আচ্ছা, বিরোধীরা তো বলছে এত যে ভিড় উঠছে পড়েছে আজকে বিজেপি ব্রিগেডে দেখতে পাচ্ছি আমরা, সেটা নাকি বেশিরভাগ ভিন রাজ্য থেকে ডেকে আনা, ভাড়া করে আনা, কি বলবে? ভিন রাজ্য যারা বলছেন, রাজ্যটা কি ভারতবর্ষের বাইরে? আর আপনি যদি খুব তাকিয়ে দেখেন, একদম নিতান্ত দরিদ্র পরিবারের মানুষরা গ্রামীণ প্রত্যেকটা অঞ্চল থেকে এসেছেন। যখনই বিজেপির লোকেরা ভিড় করে তখনই তারা ভিন রাজ্যের মানুষ, আমি বলছি পশ্চিমবঙ্গের যে ভিন গ্রহের মানুষরা বাস করছে, তারা কেন পশ্চিমবঙ্গ ছাড়বে? তৃণমূল কংগ্রেস তো বলছে আপনারা ক্ষমতায় এলে যে প্রকল্পগুলো তিনি চালাচ্ছেন সব প্রকল্প আপনারা বন্ধ করে দেবেন, কি বলবেন? বিজেপি এলে তৃণমূলের চেটে খাওয়া প্রকল্প বন্ধ হবে, আর আম মানুষের যে জন্য যে প্রকল্প আছে তা আরো সুন্দরভাবে প্রণয়ন হবে। কারণ ১,৫০০ টাকার ভাওতায় পশ্চিমবঙ্গের মহিলারা বর্তমানে আবদ্ধ, কিন্তু আপনি যদি সারা ভারতবর্ষে দেখেন, লাডলি বায়নার প্রকল্পে ৩,০০০ কোথাও তার থেকেও বেশি পাচ্ছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গের নারীদেরকে ১,৫০০ টাকা দিচ্ছে, আর দোহাই যখন প্রচার করতে যাচ্ছে তখন ৫,০০০ টাকা বলছে। আর কিছু বলার আছে কি? আজকের ব্রিগেড মঞ্চে আমরা দেখছি বাঙালিয়ানার ছাপ, দক্ষিণেশ্বরের আদলে ব্রিগেড মঞ্চ তৈরি হয়েছে। একদিকে উত্তরবঙ্গ, একদিকে দক্ষিণবঙ্গ। এতদিন তৃণমূল বলতো বাঙালিয়ানার ঠিকাদারি তৃণমূলের হাতে, এখন কি বাঙালিয়ানার ব্যাপারটা বিজেপিও? দেখুন, বিজেপি কোনোদিন সম্প্রদায়ের উপরে দাঁড় করিয়ে রাজনীতি করে না। যদি আমাদের ভারতীয় জনতা পার্টি ভাগ করেন, প্রথম ভারত, তারপরে জনতা, তারপরে হলো পার্টি, মানে ভারতবর্ষের জনতা আগে, তারপরে পার্টি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দিদি বর্তমানে পশ্চিমবঙ্গের নির্মমতার মুখ্যমন্ত্রী, যিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাষা দিয়ে বিজেপিকে পরিশুদ্ধ করার চেষ্টা করে, আমি তাকে একটাই কথা বলতে চাই, আমরা একই দিনকে তিনটি কুসুম হিন্দু মুসলমান পড়ে আমরা বড় হয়েছি। আমরা কিন্তু কোথাও পড়িনি যে মুসলিম হবে দুবেলা গায় আর হিন্দু খাবে দুটো ভাই। তাই এই যে সংস্কৃতি বর্তমানে পশ্চিমবঙ্গে বর্তমান সরকার চালু করছে, এই দক্ষিণেশ্বর আর উত্তরবঙ্গ মিলেমিশে যখন এক হয়ে যায়, তখন তার ষড়যন্ত্র এখানে শেষ। শেষ প্রশ্ন, ২১-এও আমরা দেখেছিলাম ব্রিগেড হয়েছিল, আপনারা বলেছিলেন ক্ষমতায় আসবেন, হয়নি সেটা। ২৪-এও সেরকম আশানুরূপ ফল হয়নি। ২৬-এ কি আপনার পুরোপুরি আত্মবিশ্বাসী যে সরকার আসছে? দেখুন, আপনি যদি সঠিকভাবে পরিলক্ষিত করেন, প্রতিবার ভোটের পর বিজেপির ভোট কিন্তু বেড়েছে, কোনোবার কিন্তু বিজেপির ভোট কমেনি। এর মানে আমাদের বুঝতে হবে জনগণ বিজেপিকে ভোট দিচ্ছে।